5 সেকেন্ড মৃত্যুর পরের ঘটনাগুলো দেখানো যাইতো, পাগলের মতো উলঙ্গ হইয়া দৌড় মারতো সকল মানুষ। সম্পদ এই বিল্ডিং টিল্ডিং ফেলে দৌড় মারতো। এই জন্য সবাই যা আছে তার থেকে ভাই, আমরা তো মানুষ, লোভ আমাদের ছাড়বে না। অর্ধেক রাখবে হইলে অর্ধেক ডোনেশন করেন গরিব মানুষের জন্য, না সব ডোনেশন করে দেন, কিচ্ছু রাখবেন না। এই সম্পদ আপনার জন্য সাপ হয়ে দাঁড়াবে, এটা কোরআনের কথা, ঠিক আছে কিনা? এই সাপ হয়ে দাঁড়াবে এই সম্পদ। সো সম্পদের কোনো প্রয়োজন নাই। আপনার জীবনের সকল অর্জন যাতে মানুষের কল্যাণে ব্যয় হয়। আপনি 5 তলা বিল্ডিং কইরা এরকম রাইখা যায় না যে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, কালকে কিয়ামতের ময়দান এবং মাটির নিচে আপনি ধরা খাবেন। সকল কিছু দান করে যান, ডোনেশন করে যান। বাচ্চাদের পড়াশোনা করাইছেন, এর বাইরে আর কিছুর দরকার নাই, তারা কইরা খাবে। যেমন এই হোটেলের মালিক, আমি যে হোটেলে এখন কথা বলছি, উনি যদি ব্যক্তিগত মালিকানাধীন হয়, ওনার 14 গোষ্ঠী বসে খাইলেও টাকা শেষ হবে না। হবে নাকি বলেন না? শেষ হবে না, খাইয়া যেতে পারবে। কারণ এক রাইতে আমার মতো মানুষ এখানে টাকা দিয়ে থাকার মতো অবস্থা নাই। এরকম বড় বড় যে হোটেলগুলো আছে, এই মালিকেরা সারা জীবন 14 গোষ্ঠী খাইলেও টাকা শেষ হবে না। কিন্তু এই হোটেল যদি তার সন্তানেরা বেখাতে খরচ করে, তাহলে কিন্তু তার কবরে আমল নামায় চলে যাবে। তাই এরকম বড় বড় স্থাপনার মালিক যারা রয়েছেন, সবার প্রতি অনুরোধ, সব দান করে যান, সব ডোনেশন করে যান, কিচ্ছু রাখিয়েন না। রেখে যাবেন, এই মাটির নিচে আপনার 40 কদম যাওয়ার পরে শুরু হয়ে যাবে। এখানে কেউ থাকবে না। আমরা যারা রয়েছে এখানে, আমরা সবাই কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যাব, গাড়ি এভাবে বাম্পার চাইপা ধরবে, নিঃশ্বাসটা আস্তে আস্তে চলে যাবে। কেউ বিল্ডিং ভাঙ্গা গায়ের উপর পড়বে, পানির অভাবে জিহ্বা শুকাইয়া মারা যাব। কেউ ডায়াবেটিক্সে খাবার বন্ধ হইয়া মুখের মধ্যে নল ঢুকাইয়া আস্তে আস্তে জিহ্বা শুকাইয়া আইসিইউ বেডে মারা যাব। এখান থেকে কেউ হৃৎপিণ্ডের জটিলতায়, ক্যান্সারে, শরীরের অংশ পচন ধরে কষ্টে তিল তিল করে দুনিয়া থেকে বিদায় নিব। প্রত্যেকটা মানুষের মৃত্যু লেখা আছে, অথচ মৃত্যু থেকে বাঁচার জন্য সিঙ্গাপুর, আমেরিকা কত জায়গায় দৌড়াই, কোনো লাভ নাই। মৃত্যু যেদিন লেখা আছে ওদিন হবেই। বরঞ্চ যত তাড়াতাড়ি যাওয়া যায় তত ভালো। যে লোকটা আপনার 10 বছর আগে মারা গেছে, সে হাজার হাজার আগে বেহেশতে যাবে। তাই বেঁচে থাকার এত যুদ্ধ করিয়েন না। কিভাবে ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবেন, এই জন্য চেষ্টা করেন। আর সকল সম্পদ ডোনেশন করেন, কিচ্ছু রাখেন না নিজের। আমি মরার আগে আমিও আক্ষ করে যাবো এইভাবে যে আমার সন্তানের জন্য শুধু থাকার ঘরটা ছাড়া আর কিছু যাতে না থাকে। এরকম আপনারাও করেন। আপনাদের বাচ্চাদের যারা হায়ার এডুকেট করছেন, তারা খাইতে পারবে, ভিক্ষা করা লাগবে না। সো তাদের জন্য এরকম বড় বড় ভবন রেখে যাওয়া অনর্থক। নিজেদের জীবনকে ধ্বংস করিয়েন না, এগুলো আমাদের বুঝে আসবে না। যদি 5 সেকেন্ড মৃত্যুর পরের ঘটনাগুলো দেখানো যাইতো, পাগলের মতো উলঙ্গ হইয়া দৌড় মারতো সকল মানুষ। সম্পদ এই বিল্ডিং টিল্ডিং ফেলে দৌড় মারতো। এই জন্য সবাই যা আছে তার থেকে ভাই, আমরা তো মানুষ, লোভ আমাদের ছাড়বে না। অর্ধেক রাখবে হইলে অর্ধেক ডোনেশন করেন গরিব মানুষের জন্য। রাস্তায় কোনো মানুষ যাতে শুয়ে না থাকে। আপনি আপনার জীবনে অন্তত একটা মানুষকে সম্পূর্ণ তার জীবনকে বদলানোর চেষ্টা করেন। একটা মানুষের ঘর করে দেন, একটা মানুষকে 1 লক্ষ টাকা দিয়ে একটা অটো রিক্সা কিনে দেন, 100 জন মানুষকে হুইল চেয়ার কিনে দেন যারা বাইরে আকাশ দেখতে পারে না হুইল চেয়ারের অভাবে। যেরকম মানবিক কাজে, ভালো কাজে আপনারা কাজ করে যান নীরবে, আল্লাহ তাআলা আপনাদেরকে ডাইকা এখানে নিয়ে আসবে। এরকম ভালো ভালো জায়গায় মানুষের সামনে আপনাদেরকে নিয়ে আসবে। এটা কোন জায়গা? এর চেয়ে আরো ভালো জায়গা আপনাদেরকে নিয়ে যাবে যদি আল্লাহর পছন্দ হয়। সো সকলের প্রতি অনুরোধ, আপনারা সবাই ভালো কাজে অংশগ্রহণ করবেন, মানবিক হবেন, মানবিকতার জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করবেন। নিজের থাকার ঘর ছাড়া আর কখনোই কিছু রাখবেন না, সব ডোনেশন করে দেন, কিচ্ছু রাখবেন না। এই সম্পদ আপনার জন্য সাপ হয়ে দাঁড়াবে, এটা কোরআনের কথা, ঠিক আছে কিনা? এই সাপ হয়ে দাঁড়াবে এই সম্পদ। সো সম্পদের কোনো প্রয়োজন নাই। সবাই মানুষ, মানুষের জন্য সবাইকে সাথে নিয়ে এই ভাইয়ের পক্ষে আজকে 100 মানুষ এখানে ভালো কথা বলছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলছে, যার পক্ষে মানুষ এরকম সাক্ষী দিবে আমি নির্দ্বিধায় তাকে নিয়ে ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত রাখুক এবং নিজেকে অন্তত একজন মানুষের ভাগ্য পরিবর্তনের নায়ক হিসেবে কল্পনা করেন। শেষ করে দিচ্ছি। আপনি হয়তো বলবেন যে ভাই, আমি 10,000 টাকা বেতনে চাকরি করি, তা আমি কিভাবে আরেকজন মানুষের ভাগ্য পাল্টাবো? আমার নিজেরই তো চলে না। এটা হচ্ছে রাস্তায় যে উলঙ্গ অবস্থা লোকটা শুয়ে আছে, তাকে প্রতিদিন রাত্রে একটা রুটি আর একটা কলা আপনি দেন, বাঁচবে না বেশি দিন। এই ঝড় বৃষ্টিতে রাস্তার পাশেই মারা যাবে। কিন্তু মারা যাওয়া পর্যন্ত যদি একটু খাবার পায়, একটু কাপড় পায়, এটাই বা মন্দ কি? এটাও আপনার জন্য অনেক বড় নাজাতের উসিলা হয়ে যাবে। সো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে অন্তত একটি মানবিক কাজের ব্যবস্থা করে দেয় এবং প্রতিদিন ঘুম থেকে উঠে যে আমি আজকে একটি ভালো কাজ করব। কিছু করতে পারলাম না, অন্তত মানুষের জন্য নামাজের দোয়া হইলেও করবে, এইটাও ভালো কাজ। তো আল্লাহ তাআলা নিয়ত যদি ভালো হয়, সেটা কিন্তু অবশ্যই পূরণ করে। এটা বাস্তব অভিজ্ঞতা আমাকে দিয়ে বলছি। লক্ষ লক্ষ টাকার কাজ করছি সারা বাংলাদেশে। কোনোদিন ফেসবুকে
ইউটিউবে একটা স্ট্যাটাস দেই না যে আমাকে 5 পয়সা দেন আমি কাজ করব, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে করায় দেখেন। সো এই জন্য আপনার অন্তরটা যদি অন্যের উপকারের জন্য মন থেকে চান আল্লাহর কাছে, সব ব্যবস্থা আল্লাহ গায়বিকভাবে করে দিবেন, শুধু একটু ধৈর্য আর কিছুই না। ইনশাআল্লাহ আমরা সবাই মানবিকতার জন্য নিজেকে উৎসর্গ করব, রাজি আছি তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যাতে ভালো কাজের জন্য কবুল করে, এই রমজান মাসে অন্যের উপকারের জন্য কবুল করে, মানবতায় সবার জীবন পরিপূর্ণ হয়ে